সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হারা হইয়া, চাচা হারা হইয়া, যখন গার্জেন হারা হইয়া গেল, অভিভাবক হারা হইয়া পয়গম্বর কার কাছে যাবে, কোথায় যাবে চিন্তা করে পায় না। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া রওনা করলেন তায়েফের দিকে। চিন্তা করলেন যেহেতু গার্জেন নাই, আমি আমার গোত্রের লোকদেরকে কালেমার দাওয়াত দিয়ে আসি। নিজের পালক পুত্রকে নিয়ে যখন তায়েফে গেলেন, ওইখানের মানুষগুলো পয়গম্বরের দাওয়াত গ্রহণ না করে পয়গম্বরের উপর চড়াও হলো। পয়গম্বরের উপর এমন ভাবে চড়াও হয়েছে, বলে আল্লাহর পয়গম্বরের সারা শরীর রক্তাক্ত অবস্থায় হয়েছে। পয়গম্বর জমিনে পড়ে লুটালুটি করে, জমিনে পড়িয়া পড়িয়া মালিকের কাছে বলে, মালিক তুমি আমারে কার কাছে ছাড়িয়া দিলা? বিবি রে কারিয়া নিছ, চাচারে কারিয়া নিছ, এখন আমাকে দুনিয়ার বুকে কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল আইসা আল্লাহর কুদরতে পয়গম্বরকে তায়েফ থেকে মক্কা নগরীতে নিয়ে আসলেন। রক্তাক্ত অবস্থায় পয়গম্বর শুয়ে রইলেন। শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে রাতের আধারে দেখে চাল ভেদ করে কে জানি আসে। হঠাৎ করে নজর করে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল চালের উপর দিয়া ভেদ করে একা নয়, পয়গম্বরের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, ও পয়গম্বর, আজকে আমি একা আসি নাই, আপনার জন্য আরেকজন আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল, অনেকে বলছে মিকাইল আলাইহিস সালামকে নিয়ে আসি। ও পয়গম্বর, আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে কার কাছে পাঠাইলো, আপনি চিন্তা করেন। না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাওয়াত দিয়া নিজের বাড়িতে নিয়া নিজের ভালোবাসা প্রদর্শন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে নিয়ে গেলেন, অনেক কুদরতি ঘটনা ঘটাইয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। প্রতিমধ্যে 4টা জায়গার মধ্যে বিরতি দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওইখানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের মাধ্যমে সংবর্ধনা দিলেন। সংবর্ধনা দিয়া আবারও ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতাদের সংবর্ধনা দিয়া এরপর বাবা আদমের সাথে দেখা করাইয়া দিলেন। বাবা আদমের সাথে কথাবার্তা বলার পর এক একটা করে আসমান ভেদ করে উপর দিকে যাইতে শুরু করলেন। পয়গম্বর এক একটা আসমান ভেদ করে উপরে জানার এক একজন নবীর সাথে দেখা হয়। যাইতে 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 সপ্তম আকাশে যখন চলে গেছে, হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখে একটা গাছের গোড়ার মধ্যে একজন মুরব্বী বৈশা বৈশা হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জানি কি করে। পয়গম্বর জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল এরা কারা? আর এই গাছের গোড়ায় এই মুরব্বী কে বসে আছে? আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর এটা আর কেউ না, এটা হলো জাতির পিতা ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হাদিস কোরআনের দরজ দিতেছে। কাদেরকে দিতেছে? বলে দুনিয়ার বুকে যারা নিয়ত করেছে কোরআনের হাফেজ হবে, নিয়ত করেছে আলেম হবে, কিন্তু সফল মণ্ডিত হইতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পয়গম্বর ইব্রাহিমের ছাত্র বানাইয়া সপ্তম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে কোরআন হাদিসের দরজ দিতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের সাথে কথা বললেন। কথা বলার পর সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহু আকবার ফেরেশতাদের মাধ্যমে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে মহল্লায় পৌঁছলেন। আরশে মহল্লার মধ্যে পৌঁছার পর কি ঘটনা ঘটলো, পুরো পরিপূর্ণ মেরাজের ঘটনা আলোচনা করতে গেলে বাজান 2-3 ঘন্টায় সম্ভব না। আমি শুধু টাক দিয়ে যাইতেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলা। পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, সুন্দর একটা জায়গা দেখলেন। আল্লাহর আরশে আজিমটা কেমন হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটা এত সুন্দর করে সাজাইলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে এত সুন্দর করে সাজাইলো, পর্বতকে সাজাইলো, সাগর নদী নালা কীট পতঙ্গ জমিনটারে আল্লাহ তাআলা সাজাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে নিজের আরশে আজিমটারে কেমন ভাবে সাজাইছে। এত সুন্দর জায়গার মধ্যে যাওয়ার পর
নিজের জুতা খুলে আল্লাহর দরবারে প্রবেশ করতে চাইলেন। মনে করেন একজন মানুষ যদি আমাদের মসজিদের ভিতরে প্রবেশ করে, আসার সময় কি সে জুতা নিয়ে প্রবেশ করবে না জুতা বের করে প্রবেশ করবো? জুতা বাহিরে রেখে প্রবেশ করবে। কিন্তু আল্লাহ রাসূল এত সুন্দর জায়গা দেখে জুতা খুলে প্রবেশ করতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি কেন জুতা খুলে প্রবেশ করেন? পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ এত সুন্দর জায়গার মধ্যে জুতা নিয়ে কেমনে প্রবেশ করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ বলল পবিত্র জায়গা জুতা খুলে প্রবেশ করো। আল্লাহ বললেন পবিত্র জায়গা জুতা খুলে প্রবেশ করো। তুর পাহাড়ে দুনিয়ার বুকে সামান্য একটা পাহাড়ের মধ্যে মুসাকে জুতা খুলাইয়া এরপরে দাঁড় করাইলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দিয়ে যখন দাঁড় করাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া কয়, পয়গম্বর জুতা খোলার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার জুতার বালিগুলো আল্লাহু আকবার আমার আরশের চাইতেও বড় দামি। পয়গম্বর আপনি কেন জুতা খুলে প্রবেশ করবেন? আবার আরশে মহল্লা তো আল্লাহু আকবার কার জন্য বানাইছি? এই জমিনটা কার জন্য বানাইলাম? এই আসমানটা কার জন্য বানাইলাম? এই জমিনটা কার জন্য বানাইলাম? পাহাড়টা কার জন্য বানাইলাম? পর্বতটা কার জন্য বানাইলাম? ও পয়গম্বর চিন্তা নাই, আপনি আপনার জুতা খুলে প্রবেশ করেন। পয়গম্বর আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বললেন। কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুহাম্মদের উম্মতের জন্য একটা উপহার দিয়া দিলেন। সেই উপহারের নাম হইল 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়া পয়গম্বর আবার রওনা করলেন। প্রতিমধ্যে মুসা পয়গম্বরের সাথে দেখা, আবার দাবে দাবে যাইতে শুরু করলে। মুসা বলে আপনার উম্মত পালন করতে পারবে না। দাবতে দাবতে নামতে 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 5 ওয়াক্তের মধ্যে আসলো। 5 ওয়াক্তের মধ্যে আসার পর পয়গম্বরকে মুসা ডাক দেয়া কয়, আপনার উম্মত তাও পালন করতে পারবে না। আবার পয়গম্বর বলে, না না, আমি আমার মালিকের দরবারে আর যাইতে পারবো না, আমার বড় শরম লাগে, বড় লজ্জা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠাইয়া জানাই দিয়েছেন, চিন্তা নাই, তুমি তোমার আমার পয়গম্বরকে জানাইয়া দাও, সেই জন্য তার উম্মতের জন্য নিয়ে যায়। তার উম্মতেরা 24 ঘন্টার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা সময় মাত্র 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহরে দিবে। আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব তার আমল নামায় দিয়া দিব। আমার পয়গম্বর বিশ্বনবী আখির নবীকে ডাইকা নিয়ে আল্লাহ কয়, আল্লাহ কি কয়, ও পয়গম্বর আপনি কি বলছিলেন? আপনি অভিভাবক হারা হয়ে গেছিলেন। না না, আপনি অভিভাবক হারা হন নাই, আমি আল্লাহ আপনার অভিভাবক হইছি। যারা বলেন সুবহানাল্লাহ। কে কার অভিভাবক হয়েছে? আল্লাহ আমার নবীর অভিভাবক হয়েছে। শুধুমাত্র আমাদের নবীর অভিভাবক নয়, কিয়ামত পর্যন্ত এই নবীকে পরিপূর্ণভাবে যারা পালন করবে, যারা আদর্শ গ্রহণ করবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবকত্ব গ্রহণ করে নিয়েছেন। এত আদর করেন, এত মোহাব্বত করেন। তাইফে মার খাওয়াইলেন কেন? আবু জাহেলের দ্বারা অত্যাচারিত কেন করাইলেন? 13টা বছর পর্যন্ত আমার নবীকে এত কষ্ট কেন দিলেন? কি ব্যাপার? আল্লাহ এত ভালোবাসে। আমরা বাবা হইয়া সন্তানকে ভালোবাসার কারণে সন্তানকে আঘাত করতে পারি না। চাচা হইয়া ভাতিজাকে মোহাব্বত করার কারণে ভাতিজাকে আঘাত করতে পারি না। উস্তাদ হইয়া ছাত্রকে মোহাব্বত করার কারণে আমরা তাকে আঘাত করতে পারি না। তার যে আল্লাহ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠকে এই পরিমাণের ভালোবাসে, মোহাব্বত করে, ওই নবীকে এই পরিমাণ আঘাত কেন দিলেন? 13টা বছর পর্যন্ত আমার নবী কেন কষ্ট করলেন? আল্লাহ কি ইচ্ছা করলে বাঁচাইতে পারতো না? করলেন না কেন? এর অর্থ হইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন, আমার নবী বিশ্ব নবী এত মুহাব্বত করি যা অন্য কোনো কিছুকে মুহাব্বত করি না। সেও দিন কায়েম করার জন্য কষ্ট করছে। তাহলে আমাদের নবীও দিন কায়েম করার জন্য কষ্ট করছে। পথ দুইটা, একটা হলো চোখের পানি, আরেকটা হলো শরীরের তাজা রক্ত। যখন চোখের পানি সবসময় ঢেলে দিবা, চোখের পানি সবসময় মালিকের দরবারে দিবা, আর রক্তটা মজুত রাখবা, যখন যে সময় প্রয়োজন হয় আল্লাহ রাসূলের জন্য রক্ত নিয়ে রাজপথে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মুখতাসার